আমরা অমরনাথ নামক এসে পিসটির দ্বিতীয় ভাগে দেখলাম যে তারা ইসলামাবাদ ছেড়ে পবন নামক একটি স্থানে অন্য পুণ্যার্থীদের সাথে তাঁবু খাটালেন। এই পবন নামক স্থানটি পবিত্র ঝর্ণার জন্য কিন্তু প্রসিদ্ধ। এই স্থানে তেনারা অর্থাৎ ওই পবন নামক স্থানে একাদশী পালনের জন্য একদিনের জন্য তারা কিন্তু বিরতি রাখলেন, তাদের যাত্রাপথের বিরতি রাখলেন। যে স্থানে তেনারা তাঁবু খাটালেন সেই স্থানটি ছিল উপত্যকার একটি অংশ, যে উপত্যকাটি হলো বালুকাময় এবং নুড়ি পাথর দ্বারা আচ্ছাদিত। এই স্থানের পারিপার্শ্বিক দৃশ্য এমনই যা না দেখে মুগ্ধ না হয়ে থাকা যায় না। তাই লেখিকা স্থানটিকে সুইজারল্যান্ড এবং নরওয়ের সৌন্দর্যের সাথে তুলনা করেছিলেন। আরও চড়াই করে তারা একটি জমে যাওয়া নদীর পাশে তাঁবু খাটালেন এবং জুনিপার নামক গাছের ডাল দিয়ে আগুন ধরালেন ক্যাম্প ফায়ারের জন্য। আরও খাড়া চড়াই এবং উত্তরায় তার সাথে সংকীর্ণ পথ অতিক্রম করে তারা এসে পৌঁছালেন শেষ অবধি অমরনাথ গুহায়, যেখানে ভোলানাথ বরফ লিঙ্গরূপে অবস্থান করছে, যা কিনা কোনো এক মুসলিম মেষপালক কোনো এক সময় এটাকে আবিষ্কার করেছিলেন। তোমরা আগের ভিডিওটা না দেখে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। দেখো তারপর কি বলছে, দ্য স্বামী হ্যাড অবজার্ভ এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ অ্যাজ হি কেম অ্যালং। অর্থাৎ স্বামীজি কি করলেন, রাইট মানে হচ্ছে রিচুয়াল, অর্থাৎ তিনি পুণ্যার্থীদের আরো যে সমস্ত পুণ্যার্থী ছিল তাদের সাথে যে সমস্ত রিচুয়াল ছিল, রীতিনীতি ছিল, সেইগুলো কিন্তু তিনি পালন করলেন। দেখো আমরা যখন শিবের মাথায় যখন জল ঢালতে যাই, তখন কোথাও থেকে যখন জলটা নিয়ে যখন মন্দিরে যখন ঢালি আমরা, তখন কি করে, তার ঠিক আগের মুহূর্তে আমাদেরকে কি করতে হয়, রাস্তা হেঁটে আছি, ঠিক আছে, অনেক রকম ধুলোবালি গায়ে লেগে থাকে, তো সেইগুলোকে আমাদের কি জল ঢালার আগের মুহূর্তে আমাদেরকে কি করতে হয়, স্নান করে নিতে হয়, তাই তো। তারপরে কিন্তু আমরা শিবের মাথায় জলটা ঢালি। এখানেও কিন্তু সেই সেম জিনিসটাই কিন্তু ফলো হচ্ছে। কি করছে দেখো, হি হ্যাড টোল্ড হিজ ব্রিডস মানে কথাটা মানে হচ্ছে তোমার জপমালা, অর্থাৎ দেখবে ছোট ছোট পুঁথির মালা থাকে, সেগুলোকে নিয়ে ঠাকুরের নাম, অনেক সময় বাড়িতে দেখবে ঠাকুমা কিংবা বড় ঠাকুরদা তারা কি করে, এই জপমালা কিন্তু জপ করে, ঠাকুরের নাম করে। এই মালা জপ করলেন, আর কি করলেন, কেপ ফাস্ট অর্থাৎ উপবাস রাখলেন, এবং বাথ ইন দ্য আইস কোল্ড ওয়াটার অফ 5 স্ট্রিমস ইন সাকসেশন। এবং মালা জপ করলেন, উপবাস রাখলেন, এবং যে পরপর কি করলেন, যে 5টা একদম ঠান্ডা বরফ যে জলের মধ্যে যে স্ট্রিম অর্থাৎ যে জলধারা, ছোট ছোট জলধারা থেকে যে 5টা জলধারাতে কিন্তু তিনি কি করলেন, ঠান্ডা জলে কিন্তু পরপর স্নান করলেন। দেখো এখানে সাকসেশন দেওয়া আছে। সাকসেশন মানে কি, সাকসেশন SUCCESSION, সাকসেশন মানে কন্টিনিউয়েশন বা অনুক্রম বলতে পারি, অর্থাৎ পরপর, অর্থাৎ তিনি পরপর ওই ছোট ছোট নদী জলধারাতে স্নান করলেন। ছোট ছোট জলধারা কেন, কারণ যেহেতু ওইগুলো আইস মেল্ট হয়ে তোমার বিভিন্ন রকমের জলধারা আসছে, ঠিক আছে, আইস মেল্ট হয়ে আসছে এবং হাই অল্টিটিউডে রয়েছে, সেই জন্য জল তো ঠান্ডা হবেই। আর কি করছে, ক্রসিং দ্য রিভার গ্রাভেল অন আওয়ার সেকেন্ড ডে, এবং তার সাথে যে রিভার মানে গ্রাভেল নদীর যে উপরে ভাগে কি রয়েছে, ছোট ছোট গ্রাভেল যে নুড়ি পাথর রয়েছে, সেগুলোকে তিনি পার করলেন দ্বিতীয় দিন। And now he entered the cave, এবং অবশেষে তিনি কি করলেন, এবং এখন তিনি মানে অর্থাৎ গুহাতে তিনি, অর্থাৎ অমরনাথ গুহায় তিনি প্রবেশ করলেন। It seemed to him, এটা দেখে তাকে মনে হচ্ছিল, কি মনে হচ্ছিল, as if he saw Shiva made visible before him, তাকে দেখে মনে হচ্ছিল তিনি মানে অমরনাথের গুহায় মানে শিবলিঙ্গের সামনে এসে তিনি এতটাই মানে অভিভূত হয়ে গেলেন, ঠিক দেখে যেন মনে হচ্ছিলেন স্বয়ং ভোলেনাথ যেন তার সামনে
প্রকট হয়েছেন এবং তার সেই দৃশ্য দেখে তিনি একদম অবাক হয়ে গেছেন, ঠিক আছে, হতভম্ব একদম। অ্যামিডস অর্থাৎ মধ্যে, এই সমস্ত পুণ্যার্থীদের মধ্যে কি করলেন, দ্য বাজিং অ্যান্ড দ্য সোয়ার্মিং নয়েজ অফ দ্য পিলগ্রিমস ক্রাউড। বাজিং মানে কি? বাজিং মানে হচ্ছে গুনগুন 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 করা শব্দ, ঠিক আছে। যেহেতু অমরনাথ কেবের মধ্যে সবাই রয়েছে, বিভিন্ন রকমের ভোলেনাথ কি জয় এরকম নানান ধরনের মন্ত্র উচ্চারিত করছে, তো সবাই মিলে উচ্চারিত করছে, তো একটা আওয়াজ হচ্ছে আর কি। অনেকজন মিলে যদি সেখানে কথা বলে একটা আওয়াজ, যেমন গুনগুন আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে। আর সোয়ার্মিং কথাটা মানে হচ্ছে তোমার ক্রাউডেড, অর্থাৎ এই যে গুঞ্জরিত গিজগিজে কলরবের মধ্যে কি হলো, অ্যান্ড ওভারহেড কি হচ্ছে, অ্যান্ড দ্য ওভারহেড ফ্ল্যাটারিং অফ দ্য পিজন্স, পিজন মানে পায়রা, এবং মাথার উপরে কি করছে, পায়রার মানে ফ্ল্যাটারিং মানে পাকা ঝাপটানোর যে আওয়াজ, পায়রা দেখবে উড়ে গেলে একটা শন 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 করে একটা আওয়াজ হয়, সে আওয়াজটা, এই যে পায়রার কথাটা বলা আছে, এই পায়রা নিয়েও কিন্তু একটা লোককথা আছে, ঠিক আছে, অমরনাথে। এখানে অমরনাথে যখন গুহা মানে যে গুহাতে যখন দেবী পার্বতীকে নিয়ে শিব যখন গেলেন অমর কথা শোনাবার জন্য, এই অমর কথা এমনই কথা যে শুনবে সে নাকি শুনলে অমর হয়ে যাবে। তো পার্বতী শুনছেন কথা, তো কথা শুনতে শুনতে মাঝ রাস্তায় কি হলেন, পার্বতী হয়তো ঘুমিয়ে গিয়েছিলেন, কিন্তু একটা আওয়াজ, একটা হুম হুম এরকম একটা আওয়াজ কিন্তু একটা আসছিল। তো শিব মনে করছেন, ভোলেনাথ মনে করছেন যে পার্বতী কথা শুনছেন। কথা যখন শেষ হলো তখন কি দেখলেন যে পার্বতী ঘুমিয়ে গেছেন। এবার তাহলে প্রশ্ন হলো যে কে তাহলে তো রিপ্লাই যে দিচ্ছিল কথাগুলো হুম হুম করে, তখন দেখলেন যে দুটো পায়রা সেখানে কিন্তু ছিল এবং তারাই সেই রিপ্লাইটা দিচ্ছিল হুম হুম করে। তো লোককথা ওয়াইজ বলা হয় যে এই পায়রা দুটোই যেহেতু শিবের কথা শুনে তারা কিন্তু অমর হয়ে গেছে এবং তারা এখনো সেই ওখানেই বিদ্যমান। সুতরাং মানে অমরনাথ যাত্রার সময় গুহার মধ্যে যদি পায়রার দর্শন হয় তাহলে বলা যায় নাকি এটাও খুব একটা শুভ ব্যাপার, ঠিক আছে। তো এইভাবে এত সব জিনিসের মধ্যে তিনি কি করলেন, হি নেল্ড অ্যান্ড প্রস্ট্রেটেড। নেল্ড মানে হাঁটু গেড়ে, প্রস্ট্রেটেড মানে অর্থাৎ মানে মাটিতে লুটিয়ে প্রণাম করা, ঠিক আছে। প্রণাম করা মানে কি, মানে জাস্ট আমরা প্রণাম বিভিন্ন রকমের হয়, ঠিক আছে। কেউ আমরা এরকম মাথা নইয়ে করি, কেউ হাত এরকম করে কি, আর একটা হচ্ছে হাত দিয়ে করে মাটিতে গড়াগড়ি দিয়ে প্রণাম, এত দণ্ডবাদ করা, সেরকম সেটা করলেন। কি কতবার করলেন, 2 or 3 টাইমস, 2-3 বার করলেন, আননোটিস মানে কারু অলক্ষ্যে, মানে চুপ করে নিলেন আর কি। And then তারপরে অ্যাফ্রেড লেস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, এরপর যাতে ইমোশন তার যে ইমোশন তাকে যেন ওভারকাম, তিনি যেন শিবের সামনে এসে এতটাই মানে একদম ইমোশনাল হয়ে পড়েছে, তার ইমোশন যেন বেরিয়ে না পড়ে, ঠিক আছে, অর্থাৎ তিনি যেন মানে এত বিভোর হয়ে গেছেন, সুতরাং তার ইমোশন ওভারফ্লো যাতে না হয়ে যায়, তিনি সেই জন্য কি করলেন, সেখান থেকে তিনি চলে এলেন। সেই জন্য হি রোজ, তারপরে তিনি উঠলেন এবং সাইলেন্টলি উইথড্রু, মানে সেখান থেকে উইথড্র মানে উইথড্র কথা মানে তুলে নেওয়া, অর্থাৎ তিনি তুলে নেওয়া মানে তিনি ওখান থেকে গুহা থেকে তিনি বেরিয়ে চলে এলেন। হি সেড, তিনি বলেছিলেন আফটারওয়ার্ডস, তারপর, দ্যাট ইন দিস ব্রিফ মোমেন্ট, এই যে স্বল্প সময়ের মধ্যে তিনি যতক্ষণ তিনি শিবের সামনে, শিবলিঙ্গের সামনে, আইস লিঙ্গমের সামনে তিনি ছিলেন, তখন কি হয়েছিলেন, হি হ্যাড রিসিভ, তিনি গ্রহণ করেছিলেন। কি গ্রহণ করেছিলেন, ফ্রম শিবা, শিব থেকে এ গিফট, একটা উপহার। কিসের উপহার, অমর অর্থাৎ অমরত্ব, তার মানে হচ্ছে নট টু ডাই, অর্থাৎ শিবের কাছ থেকে তিনি এই অল্প সময়ের মধ্যে যে তিনি সাক্ষাৎ করলেন, তিনি ভাবছিলেন যে তিনি যেন শিবের কাছ থেকে অমরত্ব লাভ করলেন। আনটিল, কতক্ষণ পর্যন্ত, হি হিমসেলফ হ্যাড উইলড ইট, সে যতক্ষণ তার নিজের ইচ্ছা, অর্থাৎ মৃত্যু কতক্ষণ পর্যন্ত হবে না, তার যতক্ষণ নিজের ইচ্ছা না হবে। বড় বড় যে সমস্ত মহাপুরুষরা রয়েছে তারা কিন্তু নিজেদের মৃত্যু, ঠিক আছে, ডেট তারিখ কিন্তু নিজেরা বলে দিতে পারতেন যে আজকে আমি এই তারিখে মরব, ঠিক আছে। তো স্বামী বিবেকানন্দ ক্ষেত্রেও কিন্তু তাই, তিনি জানতেন তিনি কবে মরবেন। ইন দিস ডে, অর্থাৎ এই দিনে, পসিবলি অর্থাৎ সম্ভবত, ওয়াজ ডিফিটেড, তিনি পরাজিত করেছিলেন, অর ফুলফিল দ্যাট, অর্থাৎ তার প্রাপ্তি ঘটেছিল। কি প্রাপ্তি, একটা প্রি-সেন্টিমেন্ট কথাটা মানে কি, প্রি-সেন্টিমেন্ট কথাটা মানে হচ্ছে পূর্বাভাস, অর্থাৎ কি একটা
পূর্বাভাসকে তিনি ডিফিট করলেন, পরাজিত করলেন। যে দেখো কেউ একজন বলেছিল আনটিল সেন্টিমেন্ট হুইচ হ্যাড হন্টেড, যেটা তিনি তাড়া করে বেড়াচ্ছিল ফ্রম চাইল্ডহুড, তার বাল্যকাল থেকে, দ্যাট হি উড মিট উইথ ডেথ, অর্থাৎ তিনি তার মৃত্যুর সাথে তার সাক্ষাৎ হবে কোথায়, ইন এ শিব টেম্পল, একটা শিব মন্দিরের মধ্যে, অ্যামংস দ্য মাউন্টেন, আবার যেটা মাউন্টেনের মধ্যে সিচুয়েটেড হবে। অর্থাৎ তিনি ছোটবেলায় তিনি মানে স্বামী বিবেকানন্দ কেউ একজন বলেছিলেন যে তার মৃত্যু কখন হবে, যখন তিনি শিবের সামনে উপস্থিত হবেন, এবং সেই শিব মন্দিরটা কোথায় হবে, একটা মাউন্টেনের মধ্যে সিচুয়েটেড হবে। কিন্তু সেটাকে তিনি ডিফিট, তার যে ফোরটোল, তার যে প্রিসেন্টিমেন্ট, ঠিক আছে, সেটাকে তিনি কিন্তু মানে রং প্রমাণ করলেন, প্রুভ করলেন, ঠিক আছে। কারণ তিনি দেখছেন তিনি তো মরেননি, ঠিক আছে, তিনি তো বেঁচেই রয়েছেন, ঠিক আছে। সুতরাং সেটা তিনি তার সেই যে ছোটবেলা থেকে যে জিনিসটা তাকে তাড়া করে বেড়াতো, সেটাকে থেকে তিনি কি করলেন, তার প্রাপ্তি করলো, তাকে তিনি ডিফিট করলেন, তার ফোরটোলকে। বোঝা গেল? তারপর দেখো, আউটসাইড দ্য কেভের বাইরে দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ দ্য হেল্পলেস পিপল, অর্থাৎ কেভের বাইরে, অর্থাৎ ব্রাহ্মণ বা পান্ডাদের কোনো রকম অত্যাচার ছিল না, ঠিক আছে, সাধারণ লোকেদের ওপর। এটা কেমন কথা? দেখবে তুমি তারাপীঠ বা আরো অন্যান্য যে সমস্ত ফেমাস কোনো মন্দিরে যখন যাবে, তখন দেখবে পান্ডাদের একটা অসহনীয় একটা অত্যাচার থাকে, ঠিক আছে। এমনিতেই যে তোমাকে টাকা পয়সা দিলে তোমার তাড়াতাড়ি পুজো দর্শন হয়ে যাবে, গিভ অ্যান্ড টেক পলিসি, যেটা আগের ইয়েতে পড়লে, ঠিক আছে, শপকিপিং এর মতো ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে তাদের দেখবে একটা টাকার একটা অজুহাত থাকে, এইটার জন্য টাকা, ওইটার জন্য টাকা, হ্যাঁ, প্রণামীর জন্য এত টাকা। এই যে টাকা পয়সার একটা ব্যাপার, মানে কোন রকম এক্সপ্লয়টেশন ওই স্থানটাতে অমরনাথ কিন্তু নেই, ছিল না। তাহলে অমরনাথ ইজ রিমার্কেবল, অমরনাথ হচ্ছে একদম অতুলনীয়, ঠিক আছে, দারুণ, দুর্ধর্ষ, ফর ইটস সিম্পলিসিটি, তার সরলতার জন্য, অ্যান্ড ক্লোজনেস টু দ্য নেচার, এবং তার ন্যাচারাল বিউটির জন্য, একদম প্রকৃতির কোলে অবস্থিত অমরনাথ। বাট দ্য পিলগ্রিমেজ কালমিনেটস, অর্থাৎ কালমিনেট কথাটা মানে কি, কালমিনেট অর্থাৎ এন্ড, অর্থাৎ এই পিলগ্রিমেজ, এই যে তীর্থযাত্রা, এটা কিন্তু সমাপ্তি ঘটছে কখন? কালমিনেট অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন, ঠিক আছে, অর্থাৎ রাখি বন্ধনের দিনে এটা সমাপ্তি ঘটছে। প্রথমেই আমরা বলেছিলাম যে অমরনাথ সাধারণত 2 মাসের জন্য খোলা থাকে, ঠিক আছে, কখন? জুলাইয়ের ফার্স্ট উইক, যেমন এবছর যেমন জুলাইয়ের ফার্স্ট উইকে অমরনাথ খুলেছে, এবং রাখি বন্ধনের দিনে কিন্তু এটা মন্দির ক্লোজ হয়ে যায়। কেন? কারণ এটা হাই অল্টিটিউডে থাকার জন্য প্রচন্ড ঠান্ডা পড়ে, ঠিক আছে, ঠান্ডা এবং অন্যান্য কারণ জন্য হার্স ওয়েদারের জন্য এটা বন্ধ করে দেওয়া হয়। তো এবার রাখি বন্ধনের দিনে এবার কিন্তু হচ্ছে মানে সমাপ্তি হচ্ছে রাখি বন্ধনের মাধ্যমে। তারপরে কি হচ্ছে, অ্যান্ড আওয়ার রিস্ট, এবং আমাদের কবজিতে কি বাঁধা হচ্ছে, ওয়ে টাই বাঁধা হচ্ছে, দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেড, লাল এবং হলুদ রঙের সুতো বাঁধা হচ্ছে, ঠিক আছে। আমার যেমন এরকম আজকে যেমন রাখি যেমন বাঁধা আছে, ঠিক আছে, এরকম সবারই ইয়েতে বেঁধে দিল। দ্য থ্রেডস দ্যাট স্যাক্রামেন্ট কথাটা মানে কি? স্যাক্রামেন্ট কথাটা মানে হচ্ছে তোমার রিচুয়াল, এটাই রীতি। যে রাখি বন্ধনে কি হয়, যে বোনেরা বা দিদিরা কি করে ভাইদের বা দাদাদের যেমন রাখি পরায়, ঠিক সেরকম। সেই জন্য তো সবাই হাতে কিন্তু হলুদ আর ইয়েলো কালারের সুতো বেঁধে দিল। আফটারওয়ার্ডস, তারপরে উই রেস্টেড অ্যান্ড হ্যাড এ মিল, তারপর আমরা রেস্ট নিলাম এবং আমরা মানে খাবার খেলাম। কোথায়? অন সাম হাই বোল্ডার, কিছু উঁচু একটা বোল্ডার মানে একটা পাথর, উঁচু পাথরের উপরে, ঠিক আছে, বিসাইড দ্য স্ট্রিম, অর্থাৎ যে ছোট্ট জলধারা ছিল, সেই জলধারার পাশে একটা উঁচু পাথরের উপরে তারা কিন্তু মিল নিল, অর্থাৎ খাবার খেলো। বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, অর্থাৎ আমাদের তাঁবুতে ফিরে আসার আগেও। তারপর দেখো, দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস মানে একদম স্বামীজি মানে যেহেতু অমরনাথ থেকে গোয়া থেকে চলে এসছেন এবং স্বামী মানে টেন্টে এসছেন, কিন্তু টেন্টে আসার পরেও কিন্তু তিনি সবসময় অমরনাথের কথা নিয়ে তিনি একদম বিভোর হয়ে আছেন। তার মনে
রন্ধ্রে রন্ধ্রে যেন অমরনাথ ঢুকে রয়েছে। ঠিক আছে, তার প্রাকৃতিক পরিবেশ, তার যে মানে মন্দিরের সামনে তার যে শিবলিঙ্গের সামনে তার যে রিয়েলাইজেশন, ঠিক আছে, এই প্রত্যেকটা কথাতে তিনি একদম বিভোর হয়ে রয়েছেন। হি ফেল্ট, সে অনুভব করেছিল দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, মানে তার কাছে এর থেকে ভালো কিছু আর কি তার সাথে ঘটতে পারে না বা হতে পারে না। হি স্যাট লং সাইলেন্স, দীর্ঘক্ষণ ধরে কিন্তু চুপচাপ কিন্তু তিনি বসেছিলেন। দেন হি সেড ড্রিমিং, মানে তারপরে সে কি বলছে, একদম স্বপ্নের মতো বলছে, সোমনাথ ছলে বলছে, কি বলছে, আই ক্যান ওয়েল ইমাজিন, আমি ভালোই বুঝতে পারছি কি, হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, অর্থাৎ এই কেভটা প্রথম কিভাবে আবিষ্কার হয়েছিল বা ডিসকভার হয়েছিল। এ পার্টি অফ শেপার্ডস, একদল যে শেপার্ড অর্থাৎ মেষ পালক অর্থাৎ যারা ভেড়া চড়ায়, তারা কি হয়েছিল, ওয়ান সামার ডে, একদিন গ্রীষ্মের দুপুরে কি করেছিল, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লকস, অর্থাৎ তাদের ফ্লক মানে হচ্ছে ভেড়ার যে দল, তাদের দলকে হারিয়ে ফেলে। অ্যান্ড ওয়ান্ডার কথাটা মানে হচ্ছে এমলেসলি মুভিং হিয়ার অ্যান্ড দেয়ার, অর্থাৎ এদিকে সেদিকে খুঁজে বেড়াচ্ছিল। কাদেরকে খুঁজছিল, সে ভেড়াগুলোকে খুঁজছিল, এবং খুঁজতে খুঁজতে কি করে, ইন দেয়ার সার্চ অফ দেম, ঠিক আছে, সার্চ অফ দেম মানে ভেড়াদের খোঁজে। দেন দে কেম, তারপরে সেখানে তারা অমরনাথকে রিয়েল আবিষ্কার করে, এবং তারপরে দেন দে কেম হোম দ্য ভ্যালিজ, তারপর তাদের উপত্যকা নিম্ন উপত্যকায় তাদের ইয়েতে ফিরে আসে, এবং দে টোল্ড, এবং তারা বলে কি বলে, যে হাউ দে হ্যাড সাডেনলি কেম আপন মহাদেব, ঠিক আছে, যে কিভাবে তারা মহাদেবের সামনে উপস্থিত হয়েছিল। অর্থাৎ তিনি বলছেন, তিনি মনে মনে ভাবছেন যে এটা কি, অমরনাথ কিভাবে আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, যে প্রথমে আমরা যে একটা প্রচলিত একটা কথা আছে যে বুটা মলিক, ঠিক আছে, তিনি প্রথম তার মেষের যে তার ভেড়া চড়াতে চড়াতে ভেড়া হারিয়ে যায়, তো খুঁজতে তিনি কিন্তু হঠাৎ করে অমরনাথের ওই গুহাতে তিনি পৌঁছায়। ঠিক আছে, তো পৌঁছে প্রথমে যেটা বলেছিলাম যে গল্পটা, যে তিনি শোনা যায়, তোমরা গুগল করলেও দেখতে পাবে যে এই গল্পটাই আছে, যে তাকে কি সেখানে এক সাধু প্রথমে কি দেয়, কিছু কয়লা দেয়, সেটা নিয়ে তিনি বাড়ি আসে, বাড়ি খুলে দেখেন, বাড়িতে এসে যখন ঝোলাটা খোলে, তখন সে যেটুকু কয়লা দিয়েছিল সেটা গোল্ডে কনভার্ট হয়ে যায়। তখন সে আবার যখন ফিরে যায়, তখন সেই সাধুর তো দুনিয়া দেখা পায় না, ওই বরফের শিবলিঙ্গটা দেখা পায়। ঠিক আছে, তো এরকম আর কি। তো সুতরাং এই জিনিসটা তিনি কল্পনা করছে, এবং তিনি বলছেন তাহলে কিভাবে একদল মেষপালক ওখানে যায় এবং তার ভেড়ার খোঁজে অমরনাথের দর্শন হয়, এবং সেখানে নিচে উপত্যকায় এসে তারা বলে যে কিভাবে ওই জায়গাতে, ওই ভ্যালিতে কিভাবে আমরা অমরনাথের দর্শন, শিবের দর্শন পেলাম, মহাদেবের দর্শন পেলাম। অফ মাই মাস্টার হিমসেলফ, ঠিক আছে, অফ মাই মাস্টার হিমসেলফ ইন এনি কেস এ লাইক স্টোরি ওয়াজ ট্রু। ঠিক আছে, আমার যে মাস্টার প্রভুর কাছে, স্বামী বিবেকানন্দের কাছে এখানে সিস্টার নিবেদিতা বলছেন, তিনি কি, যে ইন এনি কেস, যে কোনো মানে ক্ষেত্রেই এই স্টোরিটা ছিল, এই যে ডিসকভারি অফ অমরনাথের যে স্টোরিটা ছিল, এটা ট্রু, যেটা ফোকলোরে শোনা যায়। দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার হ্যাড কেজ স্টার্টলড অ্যান্ড এনরাপ্ট। দ্য পিউরিটি, তার যে মানে কি, মানে তার পিউরিটি আর তার কি বলবো, কি আছে, দ্য পিউরিটি অ্যান্ড দ্য হোয়াইটনেস, তার নির্মলতা, ঠিক আছে, এবং তার যে হোয়াইটনেস, তার মানে শুভ্রতা, অর্থাৎ সাদা, ঠিক আছে, এই যে কোনটা আইস পিলারটা, হ্যাড স্টার্টল মানে হচ্ছে সেকেন্ড, তাকে একদম উদ্বেলিত করে তুলেছিল, এটা কাঁপিয়ে দিয়েছিল। ঠিক আছে, অ্যান্ড এনর্যাপ্ট কথাটা মানে কি, এনর্যাপ্ট কথাটা মনে হচ্ছে এনর্যাপ্ট কথার মানে হচ্ছে ক্যাপচার, তাকে একদম ঘিরে ধরেছিল। ঠিক আছে, তাহলে অর্থাৎ ওই যে বরফ শ্বেত শুভ্র পিউরিটি হোয়াইটনেস অফ দ্য আইস পিলার, তাকে মানে তার মনে একদম জায়গা করে নিয়েছিল বলা যায়, তাকে আর কি ঘিরে, তার মনে সবসময় আবিষ্ট ছিল। দ্য ক্যাভার্ন, অর্থাৎ ওই গুহা, হ্যাড রিভিলড ইটসেলফ, অর্থাৎ প্রকাশ পাচ্ছে নিজে থেকে কি, টু হিম অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস, অর্থাৎ ওই গুহাটায় কি হচ্ছে,
কৈলাসের সিক্রেট অর্থাৎ রহস্য উন্মোচিত হচ্ছে গুহা থেকে, অর্থাৎ এই গুহা থেকেই যেন কৈলাস যাওয়ার পথ যেন গুহা থেকেই রয়েছে, তাই না? অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, এবং তার অবশিষ্ট জীবনে হি চিয়ারিস্ট কথা মানে হচ্ছে সযত্নে লালন পালন করা, তার যে এই যে সমস্ত গুড মেমোরি, তার যে এই যে রিয়েলাইজেশন, তার যে ইন্ট্রোস্পেকশন শিবের সামনে এসে, সেটা তার সারা জীবন তিনি লালন পালন করবেন, সযত্নে লালন পালন করবেন অন দ্য মেমোরি, তার মনের মধ্যে অফ হাউ হি হ্যাড এন্টার্ড এ মাউন্টেন কেভ, তিনি কিভাবে একটা গুহার মানে পর্বতের গুহার মধ্যে তিনি প্রবেশ করেছিলেন, অ্যান্ড কেম ফেস টু ফেস, এবং মুখোমুখি হয়েছিলেন দেয়ার, সেখানে কার সাথে? উইথ দ্য লর্ড, ভগবানের সাথে, প্রভুর সাথে, ভগবান মহাদেবের সাথে, হিমসেলফ, লর্ড হিমসেলফ, ভগবানের সাথে নিজে। অর্থাৎ বোঝা গেল, অর্থাৎ তার এই যে ফিলিং, এইটা তার সারা জীবন তিনি মনের মধ্যে লালন পালন করবেন, যে তিনি কিভাবে গুহার মধ্যে প্রবেশ করলেন এবং কিভাবে ভগবান তার সামনে প্রকট হয়েছিলেন। ঠিক আছে, বোঝা গেল? তা এখানে কিন্তু তোমাদের টেস্টটা মানে যে টেক্সটটা, এটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। আমি আমার সাধ্যমতো যতটা ইজি করে বোঝাবার তোমাদের চেষ্টা আমি করলাম। এবার যেমন আমরা করে থাকি, এই টেক্সটটা থেকে যে কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো এমসিকিউ, সেগুলো নিয়ে কিন্তু আমরা এবার আলোচনা করব। এবার দেখো এমসিকিউ, প্রথমে কি বলেছে যে স্বামী বাথ ইন এ আইস কোল্ড ওয়াটার, ঠিক আছে, কোথায়? 5টা যে জলধারা, 5 স্ট্রিম, সেখানে স্নান করলেন, পর কেপ ফাস্ট, উপবাস রাখলেন, টোল্ড হিজ ব্রেডস, অর্থাৎ মালা জপ করলেন, তারপরে তিনি গুহার মধ্যে গেলেন। তারপরে দেখো স্বামী নেল্ড, অর্থাৎ হাঁটু গাড়লেন, অ্যান্ড কি আছে? প্রস্ট্রেটেড মানে কি? মানে মাটিতে লুটিয়ে প্রণাম করা, দণ্ডবাদ করা। কি করলেন? সবার অলক্ষ্যে, আননোটিস, ঠিক আছে, অর্থাৎ নেল্ড অ্যান্ড প্রস্ট্রেটেড আননোটিসিংলি, সবার অলক্ষ্যে। তারপরে কি? স্বামী সাইলেন্টলি উইথড্র অ্যাজ ইমোশন, অর্থাৎ স্বামী সাইলেন্টলি ওখান থেকে চলে এলেন, কেন? অ্যাজ দ্য ইমোশন মাইট হ্যাভ ওভারকাম, কারণ তার ইমোশন তার কাছে মানে ওভারফ্লো হয়ে যেত, তিনি ভগবানের দিকে এতটাই মানে একদম মানে কি বলবো আত্মহারা হয়ে গেছে, তার ইমোশন, আবেগকে যেন ধরে রাখতে পারছে না, ঠিক আছে, সেই জন্য তার আবেগটা বাইরে প্রকাশ পেয়ে যেত, বাইরে চলে আসতো, ওভারকাম হয়ে যেত, তা সেই জন্য তো উইথড্র ইমোশন। তারপর অমর মিন কি? অমর মিন হচ্ছে টু ডাই ওয়ান্স ওন উইল, নিজের ইচ্ছায় যে মরবে সেই হচ্ছে অমর। তারপরে কি? ফ্রম হিজ চাইল্ডহুড, অর্থাৎ বাল্য অবস্থা থেকে তিনি তার একটা জিনিস থেকে হন্টেড কি ছিল? যে স্বামী হ্যাড দ্য প্রি-সেন্টিমেন্ট মানে কথাটা কি বলেন, যে পূর্বভাস বা ফোরটোল ছিল, দ্যাট হি উড মেট উইথ দ্য ডেথ, তার মৃত্যুর সাথে দেখা হবে কোথায়? ইন দ্য ডেথ ইন এ শিব টেম্পল, ঠিক আছে, শিব টেম্পল, এবং যে টেম্পলটা এবং দ্য মাউন্টেনের মধ্যে হবে, সিচুয়েটেড মাউন্টেনের মধ্যে অবস্থিত হবে। তারপর দেখো দ্য পিলগ্রিমেজ কালমিনেটেড কথাটা মানে আমরা কি বললাম? কালমিনেটেড কথা মানে এন্ড, অর্থাৎ শেষ হলো, অন দ্য ডে অফ রাখি বন্ধন দিনে এই অমরনাথ যাত্রাটা কিন্তু শেষ হলো। তারপর দেখো এখানে কি আছে? বিফোর রিটার্নিং টু দ্য টেন্টে ফেরার আগে দ্য ন্যারেটার কি করেছিল? রেস্টেড কোথায়? অন এ হাই বোল্ডার, উঁচু একটা পাথরে, বিসাইড দ্য স্ট্রিম, অর্থাৎ জলধারার পাশে। স্বামীজি ইমাজিন দ্যাট এ পার্টি অফ শেপার্ড, মেষপালকের এক দল, ডিসকভার্ড, এই মেষপালকের একটা দলই ডিসকভার করেছিল কে? ভগবান এই অমরনাথ গুহাটাকে, ঠিক আছে, কখন? অন সামারের দিনে। কেন সামার? কারণ মেষপালক করতে গেলে যেহেতু হাই অল্টিটিউডে অবস্থিত, সেই জন্য গ্রীষ্ম থেকে শীতের সময় কি হয়? শীতের সময় একদম আইস কভার হয়ে থাকে সারা মানে ক্ষেত্র জুড়ে, সেই জন্য সামারের জন্য একটু আইস মেল্ট হলে তখন যায়। তারপর দেখো দ্য ক্যাভার্ন, অর্থাৎ কেভ, গুহা, হ্যাড রিভিলড, প্রকাশ করেছিল, টু দ্য স্বামী, ঠিক আছে, দ্য সিক্রেট অফ কৈলাস, অর্থাৎ এই গুহাটা, অমরনাথ
গুহাটাই কি হয়েছিল, তার জন্য কৈলাসের সিক্রেট রহস্য ভেদ করেছিল, ঠিক আছে। কারণ কৈলাস থেকেই যেন মনে হচ্ছে যেন কৈলাস এবং অমরনাথের মধ্যে একটা কি আছে, অমরনাথ থেকেই কৈলাসে যাওয়ার রাস্তা। তারপর দেখো, ইন দ্য মাউন্টেন কেভ, দ্য স্বামী কেম ফেস টু ফেস, অর্থাৎ এই মাউন্টেন কেভে অর্থাৎ এই অমরনাথ গুহাতে স্বামীজি কি হলো, কার ফেস টু ফেস হলেন, উইথ লর্ড শিবার সাথে। তো এইগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ, ঠিক আছে। আমরা যেটা পড়ালাম সেটা থেকে এই জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসতে হবে। আমি যেটা বারবার তোমাদেরকে বলি, এমসিকিউ এগুলো এমনি জাস্ট এমনি তোমাদের একটু হাইলাইট করে দেওয়া হলো এগুলো, ঠিক আছে। সঠিকভাবে এমসিকিউ করতে গেলে তোমাকে বারবার তোমাকে যেটা আমরা বলি, আমি যেটা বলি যে টেক্সটটাকে ভালো করে বলতে হবে, ওয়ার্ড মিনিং বুঝতে হবে, তাহলে কিন্তু যে কোনো এমসিকিউ তোমরা করতে পারবে, ঠিক আছে। সুতরাং এইভাবেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। একটা মজাদার, একটা খুব ভালো একটা চ্যাপ্টার ছিল, ঠিক আছে। এবার তোমাদের নেক্সট যে ভিডিও সেখানে দেখা হবে।